সৃষ্টিকুলের নবী, আমার আল্লাহর নবী। কথা বলেন ঠিক কি না? সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আমার তো এই খুশির ওই কোনো সীমা নাই। এটার শুকরিয়া আদায় করা কোন উম্মতের পক্ষে সম্ভব না। আমরা দাম কম না বেশি? আমার আলোচনা ভাইজান এখন বলছে এলেন আমি শানে আউলিয়া নিয়ে কথা বলতাম। আমি গত বছর আসছিলাম, আপনারা কি চিনেন আমারে? আমি দীর্ঘক্ষণ শেষ ফিনিশিং আলোচনা করছিলাম। তো এই বছর আমাকে আলোচনা করার জন্য শানে আউলিয়া শান নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছেন। আমি বলবো ইনশাআল্লাহ, আপনারা কি শুনতে রাজি আছেন? আমি এর আগে একটু আমরা কেমন নবীর উম্মত, আমাদের পাওয়ার, আমাদের মর্যাদা কম না বেশি? কেমন করে বেশি? জিবরাইল আমিন আখিরি নবীর উম্মতকে টেস্ট করবে, পাওয়ার কম না বেশি? জিবরাইল মানুষ বেশে এই জমিনে আসবে, আসার পরে নবীর উম্মত টেস্ট করবে। কি করবে? টেস্ট করবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু নবীর উম্মতের পাওয়ার তুমি টেস্ট করবাই, মাপ দিবাই। যাও মসজিদে নববীর সামনে মানুষ বেশে তুমি দাঁড়ায়া তাইকো। সুবহানাল্লাহ বলেন। ও জিবরাইল মানুষ বেশে তাকায়া তাকবাই, দেখবাই মসজিদের মিনারা আমার নবীর খাদেম, মসজিদের খাদেম, প্রধান খাদেম হযরত বেলাল যখন আযানের ধ্বনি দিবে, আমার নবীর পাগল প্রেমিক সাহাবীরা তারার বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, খামকাজ ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছাড়িয়া আমার নবীর পাশনে নামাজ পড়ার জন্য মুহূর্তে হাজির হয়ে যাবে। আমরা ওই নবীর উম্মত, নামাজ চাই কি চাই না? আমার ভাইজান নামাজের কথা ইঙ্গিত দিয়েছেন। আমার বিষয় ও আউলিয়া কেরামরা ওলি হইতে নামাজ লাগবে কিনা? যারা নামাজ পড়বে তারাই আল্লাহর ওলি। যারা নামাজ আজকে পড়বে, যারা সঠিকভাবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম মানবে, নামাজ পড়বে, তারাই হবে মুমিন, আল্লাহর ওলি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিবরাইল নবীর উম্মতকে টেস্ট করবে। মসজিদে নববীর সামনে মানুষ বেশে দাঁড়াইলেন। আমার আল্লাহ বলেন, যেই মানুষটা প্রথম মসজিদে ঢুকবে, জিবরাইল রে, ওই ব্যক্তিরা সবার শেষে বাহির হবে। তোমার কোনো জিজ্ঞাসা থাকলে আমার সেই বান্দার সাথে তুমি মত বিনিময় কইরো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। জিবরাইল নবীর উম্মতকে টেস্ট করার জন্য মানুষ রূপে, মানুষ বেশে দাঁড়াইলেন। তাকায় দেখতেছেন প্রথম একজন মুসল্লি প্রবেশ করতেছেন। ওই মুসল্লি অন্য কেউ নয়, ওই মুসল্লি হচ্ছেন আমার নবীজির বাল্য জীবনের বন্ধু। ওই মুসল্লিরা হচ্ছেন আমার নবীজির হিজরতের সাথী। ওই মুসল্লিরা হচ্ছেন আমার নবীজির হিজরতের গুহার সর্প দংশনকারী, দংশন গ্রহণকারী। ওই মুসল্লির কেউ নয়, আমার নবীজির আশারা মুবাশশিরের মধ্যে নাম্বার 1 জান্নাতি সার্টিফিকেট ওয়ালা একজন হযরতে আবু বকর সিদ্দিক। গভীর মনোযোগ। মসজিদ মুহূর্তের মধ্যে নামাজি সাহাবায়ে কেরাম ভরপুর হয়ে গেলেন। নামাজ অনুষ্ঠিত হয়ে গেল, নামাজের কার্যক্রম শেষ হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা আর দেরি কইরো না, তোমাদের কর্মস্থলে ছড়ায়া যাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যার যার কর্মস্থলে যাইতে লাগলেন। হযরত আবু বকর সকল শেষে বাহির হবেন, উনার কিছু তাসবিহ তাহলিল আদায় করছেন। হঠাৎ করে তাকায়া দেখেন জিবরাইল আর কেউ নাই, শুধু একজন মাত্র মানুষ ব্যক্তি। ওই মানুষটার সাথে আমার দরকার। জিবরাইল আস্তে আস্তে করে মসজিদের দরজার সামনে দাঁড়াইলেন। আবু বকর বাহির হচ্ছেন, সালাম দিলেন। আবু বকর, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি আপনি?
আমি একজন মুসাফির। কিসের জন্য আপনি এখানে দাঁড়াচ্ছেন? হুজুর, আমি আপনার জন্য ইন্তজার করতেছি। আপনার নাম কি? আমার নাম আবু বকর। আপনারই আমার দরকার, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন নি? কিসের সহযোগিতা? বলো তো দেখি। হযরত জিবরাইল মানুষ বেশে প্রশ্ন করলেন, আবু বকর ও ভাই আবু বকর, আমি এই মুহূর্তে আমার বড় প্রয়োজন, এই মুহূর্তে বড় দরকার। আপনি আমারে জিবরাইল আমিন কোথায় আছে একটু খবর লইয়া দেন না। কয় কেডা? জিবরাইল কয়, জিবরাইল আমিন কোথায় আছে খবর লইয়া দেন না। আবু বকর কয়, আরে বেটা এটা একটা খবর, সহযোগিতা নিলে ব্যাপারই না। জিবরাইল খবর মুরসায় সর্বনাশ, খুব ব্যাপার না, আমি যে তার দ্বারা খারাপ তাতে কোনো খবরই নাই। জিবরাইল মানুষ বেশে বলতেছে, আবু বকর তাইলে সময় নিবা হতকান 1 মাস না, কতদিন? দিনের প্রয়োজন নাই, সপ্তাহের প্রয়োজন নাই, মাসের প্রয়োজন নাই। ও মুসাফির ভাই, আমি আবু বকর তোমার সামনে দাঁড়াইয়া, আমি আবু বকর এই চর্ম দুইটা চক্ষু পাতি বন্ধ করব, চোখের পাতি বন্ধ করে আবার পাতি ছেড়ে দিব। আমি চোখ বন্ধ করব, চোখ খুলব, এই সময় ভিতর দিয়া আমি আবু বকরে জিবরাইল কোথায় আছে খবর দিয়া দিব। খাওয়ার কম না বেশি? জিবরাইল কো বাবা রে কেমন দরা খাই আজকে রে, দরা কেমনটা খাই দেখি। জিবরাইল বলতেছে আসাইনি। হ্যাঁ, হযরত আবু বকর আসেন। মুসাফির নামে ব্যক্তির সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া চোখটা বন্ধ করলেন, মুহূর্তের মধ্যে চোখটা খুললেন। জিবরাইল আমিন খবর দিবেন জিবরাইলের। আবু বকর বলতেছেন, ভাই আমি এই মুহূর্তে তোমার সামনে থেকে একটা দৌড় মারলাম। সুবহানাল্লাহ বলে। মুসাফির ব্যক্তি বলেন, ভাই আপনি কোথায় গেলেন? আমি তো আপনার সামনে, আপনি তো আমার সামনে। এটা বটির দৌড় না, এটা বটির দৌড় না, এটা হচ্ছে রুহানি রুহুর দৌড়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ মুসাফির, একটা দৌড় মারলাম রে, 7 আসমান তুগাইলাম, জিবরাইল পাইলাম না। আমি কথা দিছি জিবরাইল দেখাইমু, আর একটা দৌড় মারলাম, 7 জমিনে গেলাম, 7টা জমিন তুগাইলাম, জিবরাইল পাইলাম না। আর জিবরাইল গেল কোথায়? আর একটা দৌড় মারলাম, 8টা জান্নাতে ঢুকলাম। হ্যাঁ মুসাফির, 8টা জান্নাত তন্ন তন্ন করে তুগাইলাম রে, জিবরাইল পাইলাম না। আর একটা দৌড় মারলাম, 7টা জাহান্নাম তুগাইলাম, আল্লাহর সৃষ্টি জগৎ সব তুগাইলাম, সব দেখা হয়ে গেছে, বাকি রইলাম 2 জন, তুমি আর আমি। মুসাফির, আমি নিশ্চিত, আমি তোমার আনসার দিয়ে দিলাম, আমি আবু বকর, আমি জিবরাইল না রে। আমার মন সাক্ষী দে, তুমি জিবরাইল ছাড়া দ্বিতীয় কেউ না। নবীর উম্মতের দাম কম না বেশি? খাবারটা কম না বেশি? আমরা ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজা? আরেকবার উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই কারীবুম মিনাল মুহসিনিন নামা কিন্তু সেটিং হচ্ছে না, কারণ আমরা তো কথা বলি। যাই হোক, মানে দর্শকের অসুবিধা হচ্ছে, একবার কমে বুঝলি। দাঁত থেকে কথা হইলে বেশিক্ষণ কথা হয়ে যেত। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরুন, যেমন হোক ইনশাআল্লাহ আমরা মাহফিল চলবো। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন।
আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই রাহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া করুণা যদি তোমরা পেতে চাও, কারিবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দা বান্দীদের কাছে তোমরা উসিলা তালাশ করো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দীরা যারা কামাই করেছে, আমি আল্লাহর কাছে যারা বান্দা নাম থেকে বন্ধু নামটা লকব লাগাইছে, আমি আল্লাহ বন্ধু বানায়া দিলাম। ওই বন্ধুদের কাছে আমি আল্লাহর রহমতের কালেকশন থাকে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে শুধু পুরুষ না, মানে আল্লাহর বান্দা বান্দীরা মহিলারও আল্লাহর ওলি হইতে, শুধু পুরুষ না, মহিলারা নবী হইতে পারবে না, কিন্তু ওলি, আমার মা ভগ্নীরা বলতেছেন, মা ভগ্নীরা ওলি হওয়া সহজ। আমার মা ভগ্নীরা, মা বোনেরা, ওলি যদি হইতে চান, ওলি হওয়া আপনাদের জন্য খুবই সহজ। তাহলে এই আয়াতে বুঝাচ্ছেন, আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের কাছে ওই সমস্ত বান্দা বান্দীরা যারা আমার বন্ধু হয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যেমন যেহেতু বান্দির কথা আনছি, দেখেন কথা স্মরণ হচ্ছে, আল্লাহর এক বান্দি হযরতে রাবিয়া বসরির নাম শুনছেন না? রাবিয়া বসরি কেমন আমার মাওলার প্রেমে পাগল ছিলেন। রাবিয়া বসরি বার্ধক্য বয়স হয়ে গেলেন, হঠাৎ করে ইচ্ছা যাচ্ছে আজকে আমি বহুদিন যাবত আমি খানায় কাবায় যাই নাই, খানা কাবা দেখি না। আল্লাহ, আমি আজকে নিয়ত করলাম সকাল হইলে আমি পায়ে হেঁটে হেঁটে খানায় কাবা জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য, নবীর রওজা দেখার জন্য, জিয়ারত করার জন্য আমি চলে যাব, নিয়ত করলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রাত্রি বিছানা শুইয়া নিয়ত করছেন। এই রাবিয়া বসরি সকাল হলে উনি কানা কাবার উদ্দেশ্যে ঘর থেকে রওনা হবেন, এমনি ভাবে আমার আল্লাহ কানায় কাবারে ডাক দিয়া আমার আল্লাহ রাবিয়া বসরির বাড়িতে পাঠাইয়া দিলে। রাবিয়া বসরি তাকাইয়া দেখে যে কাবা যাওয়ার জন্য অনেক দূর পায়ে হাইটা যাবে রে, রাবিয়ার উঠানে দেখা যায় আগায়া নেওয়ার জন্য কাবা হাজির হয়ে গেছে। তাহলে মহিলা ওলি হইতে পারে। রাবিয়া ডাক দিয়ে বলতেছেন, কাবা, ও রাবিয়া, তুমি নিয়ত করেছো কাবা শরীফ যাইবা, আমি কাবা মাওলা তোমার বাড়িতে পাঠাইয়া দিয়েছেন তোমারে আগায় নেওয়ার জন্য। ওই রাবিয়া কেমন রাবিয়া, তার মাকামটা কোথায়, তার মর্যাদাটা কোথায়, সে কোন অবস্থার মধ্যে গিয়েছেন, গভীর মনোযোগ বোঝার দরকার আছে কিনা বাবা? হ্যাঁ বন্ধুরা মারা, গভীর মনোযোগ। রাবিয়া আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কাবা ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া, আজকে এই মুহূর্তে তোমার কাঁদার সময় নয়। যেই কাবা তোমারে আগায় আনার জন্য বাড়িতে আসছে, তুমি কান্দো কেনে? রাবিয়া বলতেছি, এটা দুঃখের কান্দা না, এটা আমার মনের সুখের কান্দা। হে কাবা, আমি যাব, আমি যাওয়ার আগে জানতে চাই, আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব। প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো আমি কদম রাখবো, নাইলে আমি রাবিয়া কদম বাড়াবো না। কাবা শরীফ ডাকতে বললেন, রাবিয়া, কত মানুষ পৃথিবীর দিক দিগান্তর থেকে পাগলের বেশে ছুটে আসে কাবা শরীফ দেখার জন্য, কেউ তো প্রশ্ন করে না। কি প্রশ্ন এবার তোমার মনে আছে বলো দেখি, প্রশ্নের জবাব দেওয়া হবে। নাম্বার 1, রাবিয়া বলতেছি, কাবা রে, ও কাবা, তুমি হচ্ছ জগতের কেবলা। ও কাবা, তুমি হচ্ছ জগতের কেবলা। আমরা কোন দিকে নামাজ পড়ি? পশ্চিম দিকে আমরা কেবলা। কাবা, আমি রাবিয়া জানতে চাই, জগতের কেবলা হচ্ছ কাবা, তুমি কাবার নি কোন কেবলা আছে জানতে চাই।
দুই নম্বর প্রশ্ন, হে কাবা, তুমি কাবা, সম্মানিত কাবা, তোমারে দেখার জন্য পৃথিবীর দিক দিগান্তর থেকে পাগলের বেশে বান্দা বান্দিরা ছুটে যায়। আমরা মদিনা দেখতে চাই কি চাই না? মক্কা দেখতে চাই কি চাই না? আল্লাহ নবীজিকে না দেখায়া মরণ দিও না, কন্যা নবীজিকে না দেখায়া মরণ। এইভাবে নির্গুম সময়ে গাইবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একদিন না একদিন টিকিট লেগে যাবে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? রাবিয়া এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, এ কাবা, দুনিয়ার সমস্ত মানুষ দিক দিগান্তর থেকে তোমার দেখার জন্য যায়, তোমার জন্য পাগল, তুমি কাবা দেখার জন্য পাগল। আমি রাবিয়া জানতে চাই তুমি কাবা কার জন্য পাগল? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের আনসার দিলেন, হে রাবিয়া, আমি কেবলা হচ্ছি জগতের কেবলা, আমি কেবলার একটা কেবলা আছে রে, ওই কেবলা হইল দয়াল নবী মুস্তাফা। দুই নম্বর প্রশ্ন, ও রাবিয়া, আমার জন্য জগৎ পাগল, জগতের মানুষেরা পাগলের বেশে যায় দেখার জন্য, কিন্তু প্রশ্ন করছো আমি কার পাগল? আমি হচ্ছি আমার দয়াল আল্লাহর পাগল, আমি হচ্ছি আমার মাওলার পাগল। রাবিয়া কয় খান, আমার প্রশ্ন আছে, রাখ তোমার কথা। তিন নম্বর প্রশ্ন করার আগে রাবিয়া উঠানের মধ্যে যায় নামাজটা বিছাইয়া আমার মাওলার কুদরতি কদমে দুইটা সেজদা দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহ, ও দুনিয়ার মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, মাবুদ, কাবারে প্রশ্ন করলাম, কাবা প্রথম প্রশ্ন দিল, কাবারও নাকি কেবলা আছে, কেবলা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কাবার জন্য জগৎ পাগল, কাবা কার জন্য পাগল? কাবায় সাফ জবাব দিয়েছে, আমি কাবা হইলাম আমার মাওলার পাগল। আমি তুমি মাওলার কাছে জানতে চাই, জগৎবাসী কাবার পাগল, কাবা হচ্ছে তোমার পাগল, তুমি দয়াল আল্লাহ কার জন্য পাগল? আমার আল্লাহ সাফ জবাব দিয়েছেন, রাবিয়া, জগৎবাসীর জন্য, জগৎবাসীর কাবার জন্য জগৎবাসী পাগল, আর কাবা আমি আল্লাহর পাগল। আমি আল্লাহ একজনের জন্য দেওয়ানা, যারে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না। তিনি আর কেউ না, তিনি হইলেন আমার হাবিবুল্লাহ। রাবিয়া উঠবেন, ওই দিকে আল্লাহর এক মহান ওলি, আল্লাহর এক জবরদস্ত একজন মহান ওলি, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, তিনি নিয়ত করলেন আমি কাবা শরীফে আজকে যাব, কাবা দেখব, নবীর রওজা শরীফে হাজিরা দিব। তবে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি একটা ব্যতিক্রম নিয়ম করলেন। আল্লাহ, দুনিয়ার মানুষ গাড়ি চড়ায়া যায়, যানবাহন চড়ায়া যায়, আল্লাহ হাইটা যায়, বিভিন্ন সাহায্যের মাধ্যমে মক্কা মদিনা যায়। কথা বলেন ঠিক কিনা? বলকের বাদশা ইব্রাহিম মাওলারে ডাক দেয়া বললেন, আল্লাহ গো, আমি বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি একটু ব্যতিক্রম ভাবে যাব। ও পৃথিবীর মানুষ, এই নজিরটা তোমরা দেখবা। আমি বলকের বাদশা ইব্রাহিম ঘর থেকে উজু সহকারে বাহির হইয়া একটা কদম দিব রে কাবা বরাবর, দুইটা রাকাত নফল নামাজ পড়ব, আর একটা কদম দিব, দুই রাকাত নফল নামাজ পড়ব। এইভাবে কদম দিয়া দুই রাকাত নফল নামাজ পড়া পায়ে হাইটা হাইটা কাবার গায়ে হাজির হইব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দেখা যায় রবিবিন, দেখা যায়
বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা কদম দে যাইতে 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 দেখা যায় খাবার গায়ে অনেক দিন অতিক্রম করে দেখা যায় ইব্রাহিম বিন আদহাম খাবার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। আরে আমি কি ভুল পথে আসছি? আমি তো ঠিকানা নিয়ে জায়গা মতো আইলাম, খাবার গেল কোথায়? উনি চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে ইলহাম হয়ে গেল, ও রবিবিন, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম রে, তোমার আশাটাই সঠিক, তুমি বলা শোনায় তাইলে কাবা গেল কোথায়? কাবা পাঠাইয়া দিয়েছি ওই রাবিয়ার বাড়িতে রাবিয়ারে আনার জন্য। আমার কথা ছিল আল্লাহর বান্দা বান্দীরা ওলি হইতে পারে, এই জন্য আল্লাহর মায়ার বান্দি রাবিয়ার মর্যাদাটা কোথায়? যে রাবিয়ারে কাবা শরীফ যায় আগায় আনার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ আজকে আমাদের মা, আমাদের বোন, আমাদের পরিবারে যদি আল্লাহ ওলিত্বতা দান করেন, তার মর্যাদা বাড়বে না কমবে? আমরা তাদের মর্যাদা বাড়ুক আমরা চাই কি চাই না? দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মাওলানা। সম্মানিত হাজিরিন, আজকে যে এই মাহফিলটা করা হচ্ছে, এই মাহফিলটা দেওয়ার লোক দেখানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল করানোর উদ্দেশ্য নিজেরে ফুটানোর জন্য না, একটি মাত্র উদ্দেশ্য, এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করেন, এই মাহফিলের উসিলায় আমরার মুর্দাগণ কবরবাসীর আযাব আল্লাহ মাফ করবে। শুধু তাই নয়, আমরা যারা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে সামিয়ানার নিচে বসছি রে বাবা, যদি কারো চোখের পানি মঞ্জুর হয়ে যায়, তার সাথে শামিল করে আমি নগণ্য হতভাগা বান্দারে আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য উসিলার দরকার আছে কি নাই? উসিলার প্রয়োজন আমরার আছে কি নাই? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা বান্দীরা, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, ও আমি আল্লাহর মায়ার বান্দা বান্দীরা, শোনো শোনো, যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু পাইতে চাও, আমি আল্লাহর কাছে আসতে চাও, সরাসরি আমরা আল্লাহর কাছে যাইতে পারবো? কথা বলেন ঠিক কিনা? যাইতে পারবো না। এমন মাকামে আমরা যাই নাই। আমার আল্লাহ মাকাম ধরাইয়া দিয়েছেন, স্টেশন ধরাইয়া দিয়েছেন। ও বান্দা বান্দিরা, তোমরা নইরা শোয়ো না, রহমত তোদের জন্য আমি আল্লাহ রাখছি রে, রহমত আছে। ও বান্দা বান্দিরা, একটা সিস্টেমে অবতাগু ইলাইহিল ওসিলা, দুনিয়ার জমিনে একটা ওসিলা, একটা মাধ্যম ধর, ওলি আউলিয়া মুমিন মুত্তাকিনদের কাছে যা, তাদের উসিলা আমি আল্লাহ তাদেরকে সমস্ত আশা পূরণ করে দিব। আমরা চাই কি চাই না? আমরা উসিলার পক্ষে আছি কিনা? এই জগৎটি উসিলা দ্বারা সৃষ্টি। আমার আল্লাহ ছিলেন কুনতু খানদাম মাগফিয়ান গুফন। আমার আল্লাহ একা, আল্লাহ নেই বলতে কিচ্ছু নাই। আমার আল্লাহ প্রকাশ হবেন, উসিলার প্রয়োজন। আমার আল্লাহ নবী মুস্তাফারে আল্লাহ বানাইলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ এই উসিলার মাধ্যমে এই तमाम কুল কায়নাত সৃষ্টি আমার আল্লাহ বাজার মেলাইছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য উসিলা আমরা চাই, উসিলার পক্ষে আমরা আছি কি নাই? অনেকে বাবারা কয় গাউসে পাক কিতা, শাহজালাল কিতা, খাজা গরিবে নওয়াজ কিতা, কয় কিনা?
কই কিনা আসলে এরা সঠিক বুঝ মাথার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সঠিক বুঝ নাই। ওলি আল্লাহরা যদি এই আমাদের জমিনে না আসতো, আজকে আমরা এই দেশে যদি আউলিয়া কেরামরা কদম না রাখতেন, আমার মনে এখনো বলে মনে হয় আমরা মুসলমান হইতে পারতাম কিনা। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহজালাল ইয়ামনি যদি এমন দেশ থেকে না আসতেন, এখনো আমরা মুসলমান এই টুপিদারি এই ইসলাম কোরআন আমরা এখনো পাইতাম কিনা সন্দেহ ছিল। এই জন্য আমাদের 14 শরীফ পুরুষ পর্যন্ত বাবা শাহজালাল আউলিয়া কেরামদের কাছে ঋণী আছে। কথা বলেন ঠিক কিনা? খারু সিল্লাই সিন্নি খাইলা মেসাব সিল্লাই, ঠিক না? গভীর মনোযোগ। আমি আজকে এমন ব্যতিক্রম ভাবে আপনাদের সামনে শুরু করলাম। আমি দুরুদের তার শরীফ পড়লাম, খুতবা দেই নাই। আমি দুরুদের তার শরীফ পড়ে সংক্ষিপ্ত আকারে আমি দুরূদ শরীফ পড়ে আপনাদেরকে নিয়ে বসলাম। আজকে এমন একটা মাস, এমন একটা চাঁদ, আজকে হচ্ছে 12 তারিখ দিনগত রাত। আজকে রজব মাসের 12 তারিখ দিনগত রাত। আমাদের দেশে 11 শরীফ আছে কিনা? কথা বলে আছে কিনা? আপনারা আছেন, সবাই আসেনি? অনেকে প্রশ্ন করে এটা তো আগে ছিল না, 11 শরীফ কিতা, 11 শরীফ কিতা, 12 শরীফ কিতা, এমন প্রশ্ন আসেনি আপনার? আচ্ছা, এটা নতুন না রে বাবা। তবে আমরা শুনছি নতুন, আমাদের কাছে নতুন লাগছে। আসলে জিনিসটা কি ভালো না খারাপ? আপনারা বলেন ভালো না খারাপ? এই 11 শরীফের মধ্যে শুরুতে দুরুদে তাস পড়া হয়, তারপরে 11 বার বিসমিল্লাহ পড়া হয়, 11 বার ইস্তিগফার করা হয়, 11 বার ফাতিহা শরীফ পড়া হয়, বিভিন্ন ইখলাস শরীফ পড়া হয়, দুরূদ শরীফ পড়া হয়, জিকির পড়া হয়, না কিছু মিলাদ শরীফ পড়ে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এই সমস্ত নেক কাজরে যারা উড়াইয়া দিতে চায়, বন্ধ করতে চায়, আমরা এদের সাথে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই 11 শরীফ এটা কারো দেওয়া না। 12 শরীফের মাহফিল আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী ওনার আশিকি মুরব্বি মুহিব্বিনদেরকে লইয়া যখন নবীর 12 শরীফের মাহফিলের আঞ্জাম দিতেন, এত সুন্দর শান সৈকত মাহফিল দিতেন, ওই মাহফিলে আমার দয়াল নবী সশরীরে হাজির হইয়া যাইতেন। আমার নবী ডাক দেয়া বললেন, আব্দুল কাদের, আমি নবীর এমন একটা মাহফিল উপহার দিলাই রে, আমি নবী এই মাহফিল শুইনা মদিনায় থাকতে পারলাম না। ও আব্দুল কাদের, এত শান সৈকত আজমত মাহফিল আমি মদিনার নবী, রহমতের নবী, হাজির ও নাজির নবী তোমার মাহফিলে আইসা হাজির হইয়া গেলাম। আব্দুল কাদের শুধু তাই না, আমি নবী তোমার একটা প্রেজেন্টেশন দিব। আব্দুল কাদের শোনো শোনো, 11 শরীফের মাহফিল আমি নবী তোমার দেয়া যায়, তোমার আশিকিন, তোমার মুরিদান, তোমার ভক্তরা কাদরিয়া তরিকা সবক যারা নিবে, আমি নবী বইলা গেলাম প্রতি চাঁদে তারিখে 11 তারিখে 11 শরীফের মাহফিল তোমার নামে করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই 11 শরীফের মাহফিল আমার গাউসে পাকের মাহফিল। এই মাহফিল অবশ্যই আমার দয়াল নবীজির দেওয়া মাহফিল। এই মাহফিলে যারা শামিল হবে, শরীক হবে, আঞ্জাম দিবে, আমার দয়াল নবী তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। ওই গাউসে পাক উনি এমন এক গাউসে পাক, আমার গাউসে পাক ছাত্র জীবন থেকে এমন ভাবে কারামত প্রকাশ করলেন রে বাবা, কোন অসুবিধা? আমার গাউসে পাক মাদ্রাসা যাচ্ছেন, প্রতিমধ্যে ওনার খিদার প্রয়োজন হচ্ছে। গভীর মনোযোগ। খিদা নিবারণের জন্য নাস্তা করার প্রয়োজন হয়। নাস্তা করার জন্য একটা দোকানে গেলেন, যায় দেখা যায় একটা দোকানে মানুষ নাস্তা করতেছে। এমন তো অবস্থায় কর্মচারী দেখা যাচ্ছে গরম কড়াই, নিচে আগুন, উপরে গরম তৈল, ওই তৈলের মধ্যে রুটি বাজে, ডিম বাজে। হঠাৎ করে আমার গাউসে পাক বলতে
বলতেছেন আমারে নাস্তা দাও, আরেকজন বলতেছে ভাই আমার একটা ডিম ভাজি করে নাস্তা দাও। আমার আব্দুল কাদের তাকায়া দেখলেন ওই ডিমটা যদি এখন ভাজি করে রে, ডিমটা বংশ বিস্তার দুনিয়া থেকে বন্ধ হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের সামনে সৃষ্টির কোনো ক্ষতি হোক, আমি আব্দুল কাদের চাই না। ও ম্যানেজার অথবা কর্মচারী, আমি তো এটা বরদাস্ত করতে পারলাম না। ডিমটা ভাঙ্গে একটা পাত্রের মধ্যে রাইখা একদম পেঁয়াজ মরিচ দিয়া যখন ডিমটা বাজি করে লালে লাল হইয়া যায়, আমার আব্দুল কাদের জিলানী আর সইতে পারলেন না। জালালিয়াতের একটা নজর পাওয়ার যখন লাগায়া দিলেন রে, গরম খরায় আগুন নিচের দিকে তেল বকবক করতেছে, ডিম বাইজা লাল লাল হইয়া যায়। এমন ভাবে নজর যখন দিলেন রে বাবা, বাজা ডিম থেকে খরার উপরে একটা তাজা বাচ্চা বইটা যায়। কারামত আল কারামত আউলিয়ায়ে হাক্কুন, কারামত ওলিদের কি সত্য, ওলি আল্লাহর কারামত কি ডিম বাজি হয়ে গেছে। এটার থেকে যখন বাজা ডিম থেকে একটা বাচ্চা ফুটছে, এটা কি কেমন মনে করেন? হ্যাঁ, এটা কি সম্ভব আপনার আমার পক্ষে? ওই সমস্ত ব্যক্তির পক্ষে সম্ভব। শুধু বাজি হইয়া ওই শুধু জিন্দা হইয়া বৈশা রয়েছে তাও নয়, ওই তাজা বাচ্চাটা আমার গাউসে বাকরি ওই মুহূর্তে স্মরণ করে আমার বড় ফেরাউলিয়া, আরে বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাই। অসুবিধা না তো, অসুবিধা না গাইতে পারতেন না? আমার বড় ফেরাউলিয়া, আমার বড় ফেরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাই। আমার বড় বাজা ডিমে তাজা বাচ্চা, আমার বড় পীরকে তাজিম করেছে সে করিয়া, আমার বড় পীরকে তাজিম করেছে সে করিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া। আমার বড় ফেরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা। আমার গাউসে পাকের পক্ষে সম্ভব কিনা? শুধু তাই নয়, একটা না দুইটা না, মরা লাশ 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 হইয়া রইছে রে। আমার গাউসে পাকের কেরামতি দ্বারা লাশটারে জিন্দা বানাইয়া দিয়েছেন কেটা? উসিলা খান, উসিলা খান। এই জন্য আল্লাহ বলেছেন আফতাগু ইলাইহিল উসিলা। এই উসিলা আমরা চাই কি চাই না? আর এটা দল্লুপ্তি এরা ফতোয়া দেয়, হেরা ফতোয়া দেয় হয় সাওয়ায় চাইবেন আল্লাহর কাছে, দিবার মালিক আল্লাহ, কোন বান্দা না। কয়নানি কয়নানি গাউসে পাকিতা বড় সাহায্যকারী সৃষ্টি তো হইতে পারে না। গাউস মানে কিতা বড়, আর পাক মানে পবিত্র, বড় পবিত্র বড় সাহায্যকারী। গাউসে পাক না, সাহায্য করবে কে? আল্লাহ। তা ঠিক আছে, আমরা তো আল্লাহ, কিন্তু আমার আল্লাহ কইতাছেন আমিও সাহায্য করব, আমিও দেব, মাধ্যমটাকে না। এই মাধ্যমটা আমরা ধরতে চাই কি চাই না? এরা এটা বুঝে না, এরা সরাসরি আনতে চায়। অসুবিধা হচ্ছে আপনারা? আমি 2018 সালে যখন আমি ভারত সফর করছি, প্রথম সফর করলাম আজমির শরীফ। দেখলাম আজমির শরীফ প্রথমবার যখন গেলাম, আল্লাহু আকবার, দুই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার খাজাগান খাজা আজমিরি উনি কেমন শাহিন সাহেব বগদাদ, শাহিন সাহেব যেভাবে শুয়ে আছেন দিনে রাতে, কের মুসলমান কের হিন্দু কের বিভিন্ন প্রকারের মানুষ আমার খাজা গরিবে নওয়াজের দরবারে উসিলার জন্য হাজির হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খাজা, এই খাজা গরিবে নওয়াজের দরবার থেকে আমি একটা ছোট আকার একটা মানে ওনার জীবনী একটা বই আনছিলাম। কি বই? ওনার জীবনী বইয়ের মধ্যে দেখছে খাজা গরিবে নওয়াজের মাজার প্রাঙ্গণে এক পাগল। আচ্ছা, মাজার শরীফে পাগল থাকে না? আছে কি না? দুনিয়ার পাগল না, পরকালের পাগল।
খাজা বাবার মাজার শরীফের প্রাঙ্গণে এক পাগল দিন যায় রাত যায় খাজা খাজা বলে সময় কাটায়। পাগলের ঘুম নাই, পাগলের খানি নাই, পাগলের নামাজ নাই, বন্দেগী নাই। ওই পাগল বাড়ি নাই ঘর নাই, আল্লাহ নবী ওলি আউলিয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই পাগল পাগলাটা উলঙ্গ শরীর, গায়ে কোনো পোশাক নাই, সারা শরীরে কোনো পোশাক নাই। ওই সময়টা ছিল রে বাবা ফুস মাস। কি মাস? আচ্ছা আপনারা বলেন, এখনো তো ফুস মাস আইছে, কাছে গেছি। ফুস মাস, মাঘ মাস, শীতটা কেমন কম না বেশি? পোশাক শরীর লাগলেও আমরা ফির তরতরি করি না। ওই মুহূর্তে খাজা বাবার মাজার প্রাঙ্গণে ওই পাগলাটা, তার শরীরে পোশাক নাই, শীতে তাকে কবজা করতে পারে নাই, শীত লাগে না। সব মানুষ যখন চলে যায়, গভীর হয়ে যায়, এটা মাওলার প্রেমে ফানা হয়ে যায়, আমার নবীর প্রেমে ফানা হয়ে যায়, ওলি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। দেখা যায় ওই পাগলাটা খাজা 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 বাবা বলে ডাকি আর চোখের পানি দিয়া বুকু ভাসায়। হঠাৎ করে দেখা যায় ওই খাজার মাজার প্রাঙ্গণে দিয়া একটা দল আলেম সম্প্রদায়, মাথায় বড় দস্তার, মাথার উপরে গাঁঠি, গায়ে বড় জুব্বা, মুখে সুন্নতি দাড়ি, হাতে তো লম্বা তসবিহ, তারা লাইন বড় সোজা করে যাচ্ছেন। তারা দিনের দাওয়াত দেয়। কে দাওয়াত? দিনের দাওয়াত। দিনের দাওয়াতে বাইরেছে। হঠাৎ করে গভীর রাত, কোনো মানুষের শব্দ শোনা যায় না, কোনো মানুষ নাই। সামনে আগাইয়া দেখতেছেন খাজা বাবার মাজার প্রাঙ্গণে একটা পাগলা উলঙ্গ হইয়া, পোশাক নাই, চোখের পানি ছেড়ে ইয়া খাজা আজমিরি, ইয়া খাজা গরিবে নেওয়াজ, এই বলে বলে কাঁদতেছে, চোখের পানি দিয়া বুক ভাসাইতেছে। হঠাৎ করে আলেম সম্প্রদায়ের দৃষ্টি হচ্ছে খাজার মাজার প্রাঙ্গণে একটা ব্যক্তি শরীয়ত লঙ্ঘন করছে। পোশাক পরা তো শরীয়তের বিধিবিধান রাখা রাখা ফরজ, রাখা ফরজ, এগুলা ফরজ রাখা রাখা। এমনি ভাবে তারা শরীয়তের দলিল পেশ করতেছে। ও বাবা, খাজা তো মইরা গেছে, খাজারে ডাকলে কোনো লাভ হবে না, খাজা দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক আল্লাহ। এইভাবে যখন বোঝাইতেছে, তুমি যদি আমাদের কাছে চাও তাহলে আমরা তোমার কিছু না কিছু সুবিধা করতে পারবো, কিন্তু কিয়ামত পর্যন্ত খাজা বাবা বইলা ডাকলে খাজা দিব দূরের কথা, খাজা সারাও দেওয়ার ক্ষমতা নাই। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এইভাবে যখন ভুল তত্ত্ব দিতেছে, খাজার পাগলা কই কিতা শোনাও, খার কাছে কোন ওয়াজ করো, এই পাগলার দ্বারে তোমরা ওয়াজ করো। আমার পোশাকের দরকার নাই, বাড়ি গাড়ির টাকা পয়সার দরকার নাই, আমার শুধু দরকার খাজা, আমার শুধু খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি, আরে খাজা মঈনুদ্দিন চিশতি, এই জগৎ কই রাস পাগল আজমিরি ঘুমাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বাই দিকে যাব না। খাজা বাবার পাগলা ওই পাগল বলতেছে, ও আলেম সম্প্রদায়, শরীয়তের আলেম, তোমরা দূরে যাও, আমার পোশাকের দরকার নাই, আমি পোশাকের প্রতি মুহতাজ না, তোমরা সরে যাও, সরে যাও। আমি খাজার পাগল, খাজাই আমার সবকিছু, খাজা আমার দরকার, আমি খাজা। খাজা ডাকি, খাজা আমার সামনে আছে জিন্দা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কন্ডিশনের মধ্যে গেলেন, তাহলে জিন্দাদের দেখাও, যদি দেখাইতে পারো জিন্দা আমরা মানবো। তুমি একলা কেন মানতাই? বলেন না, আমি কন্ডিশনে যাই না, আমার খাজা জিন্দা। তাহলে জিন্দা যদি হয় দেখাও না, তাহলে আজকে একটা প্রমাণ হয়ে যাক তোমার খাজা জিন্দা। তুমি যে আসো উলঙ্গ হইয়া পুষমাঘ শীতের মধ্যে মানুষ পোশাক লাগাইয়া শীত তাড়াইতে পারে না, তোমার গায়ে কোনো পোশাক নাই, তোমার খাজা কি দেখে না? দেখেন। তাহলে তোমার কেমন প্রেমিক, কেমন পাগল হইলাই, একটা পোশাক দিতে পারে না, একটা কমলি দিতে পারে না শীত তাড়ানোর জন্য। তুমি এই মুহূর্তে আজকে আমরা দেখতাম চাই, তোমার খাজারে ডাক দাও, আমার একটা পোশাক দাও, আমি মাঘ মাসের শীতটা তাড়াই আনি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইভাবে প্রশ্ন করতেছে।
এই প্রশ্নের সম্মুখীনে এই পাগলা পড়ছেন, পরে বলেন না আমি ঠিক আছে, আমি কমলি বা পোশাকের জন্য আসছিলাম না, সত্য খাজা প্রমাণ জন্য আমি হাত বাড়াইলাম। হাত উঠাইলেন, ইয়া খাজা, আমি আপনার কাছে এই দুনিয়ার কোনো সম্পদ চাই না। খাজা, শরীয়তের আলেমরা আমারে গ্রাউ করছে, আপনি নাকি মরে গেছেন, দেওয়ার কোনো শক্তি নাই। খাজা, আমি আপনার কাছে আবদার জানাইলাম, কোথায় আছেন জলদি করে একটা আমারে কমলি দিয়া আপনি যে সত্য খাজা, আপনি যে জিন্দা খাজা, এটা একটা প্রমাণ স্বরূপ প্রমাণ পাঠাইয়া দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাত নামাইছে, কমলি তো আয় না, পোশাক তো আয় না। এরা কই দেখছো নিবা, এমন খাজার পূজা করো, এমন খাজারে ডাকো যে খাজার সারা দিবে না, জবাব দিবে না, দেওয়ার কোনো ক্ষমতা নাই। এমনি ভাবে নাজেহাল করে ফেলতেছে। খাজার পাগলায় ডাক দিয়া কয়, আলেম সম্প্রদায়, আমারে তোমরা নাজেহাল কইরো না, আমারে তোমরা শরম দিও না, তোমরা যতই বুঝাও না কেন আমি এই বুঝ মানবো না। আমার খাজারে ডাক দিলে দেরি হয়, আমার সামনে দাঁড়াইতে দেরি হয় না। তাহলে আনা কেন, আমার আবার দ্বিতীয় চান্স, দ্বিতীয়বার সুযোগ দাও। হাত বাড়াইছি, খাজা, আমি তো কোনো কোন জিনিসের পাগল হয়ে আপনার কাছে আসছি না, আমি দৌলত চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি চাই শুধু তোমারে, এই জন্য আমি তোমারে পাইছি। খাজা গো, এখন আপনি কোথায় লুকাইছেন, আপনি দয়া করে একটা প্রমাণ পাঠিয়ে দেন, তারা যে আপনার প্রতি নেগেটিভ চিন্তা দূর হয়ে যাক, তারা আপনার ভক্ত হয়ে যাবে। এইভাবে কাগজ মিনতি করলেন, হাত নামাইলেন। দ্বিতীয়বার কমলি আর আসে না। এমন ভাবে শরম দিতেছেন, এমন ভাবে তেসারি মস্কারি করতেছেন, বলতেছেন বাইরে এখনো সময় আছে, মরতে হবে, মরার আগে সোজা হয়ে যাও। খাজার পাগলা কয় না, আমি দুনিয়ার কোনো কিছুদের প্রয়োজন নাই, আমি সোজা, আমি খাজার পাগল হয়ে গেছি, আমার তৃতীয়বার সুযোগ দাও, যদি না পারি তাহলে ভিন্ন বিষয় ভিন্ন ব্যবস্থা নিবাই। তৃতীয়বার সুযোগ দিলেন, হাত বাড়াইছে, ইয়া খাজা, জিন্দা খাজা, আপনি কোথায় আছেন, আমি বড় বিপদে পড়ে গেছি, একটা প্রমাণ পাঠাইয়া দিয়া আমারে তাদের হাত থেকে উদ্ধার করেন। হাত নামাইছে, কমলি আয় না। এমনি ভাবে খাজার পাগল রাগ গুসা যখন একত্রিত হয়ে গেল, রে বাবা, এই মুহূর্তে হাতের মধ্যে লাঠিরা লইয়া খাজা বাবার মাজার শরীফে হালকা করে একটা আঘাত মারলেন। আঘাত মারতে দেরি আমার আল্লাহর কুদরত বুঝা বড় দেয়, খাজা বাবার মাজার শরীফটা দুইটা ভাগ হয়ে গেল। সাথে সাথে আমার খাজা, ইয়া খাজা, খাজা গরিবে নওয়াজ মাজার শরীফ থেকে সার ছাড়েন না, পাগলার গলার মধ্যে এমন একটা কমলি দিয়া মুহূর্তের মধ্যে খাজা কবরে চইলা গেলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এমন কমলি দিল রে, এমন একটা পোশাক বা এমন একটা শীত তাড়ানোর বস্তু দেয়া গেলেন, এই পোশাক থেকে এমন সুগেরান আসতেছে, আলেম সম্প্রদায় আশ্চর্য হয়ে গেলেন, সুগেরানে তারা মগ্ন হয়ে গেল। আর বলতেছেন, এ ভাই, আমরা জীবনের মতন আমরা বুঝছি আর কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না, তবে আমরা খাজার পাগল হয়ে যাব। তোমার গায়ে যে কমলিটা, এমন কমলি জীবনে কোনোদিন দেখি নাই, আমাদেরকে কমলিটা তুমি দান করে দিলাও। এমনি ভাবে কমলির জন্য পাগলা আসে নাই, ওই কমলিটা গায়ে থেকে খুলে যখন তার হাতে দিবেন, খাজা বাবার কবর থেকে নিষেধ ডাক আসলো, এ খাজার পাগল, তাদেরকে কমলি দেওয়া যাবে না। কেন না? তারা কমলির যোগ্যতা এখনো অর্জন করে
নাই। শুধু এই মুহূর্তে তারা কথা দিয়েছে, তুমি এটার যোগ্য, তোমার জন্য আমি দিয়ে গেলাম। পাগলা ডাক দেয়া বলতেছি, হুজুর আমি তাহলে জানতে চাই যে খাজার মাজারে প্রতিদিন আমি নিজে হাত দিয়ে গাছের পাতাগুলি সরাইয়া দিতাম, আমি সব সময় দেখাশোনা করতাম, সম্মান করতাম, সালাম দিতাম। আজকে আমি একবার কমলি চাইলাম দিলাই না, দ্বিতীয়বার চাইলাম দিলাই না, তৃতীয়বার চাইলাম দিলাই না, চতুর্থবারের কালা আমি বিপদে পইরা আঘাত করতে বাধ্য হইলাম। হুজুর গো আমি জানতে চাই আপনি প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের ভিতরে কেন কমলি দিলাই না? প্রশ্ন জাগে কিনা? খবর থেকে জবাব আসতেছে, পাগলা ও পাগলা শুন রে পাগলা শুন, তুমি যখন প্রথমবার এই আলেম সম্প্রদায়ের কথার মধ্যে তুমি আটকে গেছো, কমলির দরখাস্ত করছো, আমি মাজার শরীফে আছি, এই মুহূর্তে তোমার দরখাস্ত লইয়া আমি মঈনুদ্দিন মাজার শরীফ চাইরা মদিনাতে হাজিরা দিয়েছি, নবীর কদম মুবারকে হাজিরা দিলাম। নবী গো আপনার একটা উম্মত, আমার একটা পাগলা আলেম সম্প্রদায়ের হাতে বিভিন্ন রকমের প্রশ্ন সম্মুখীন হইয়া কমলি আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কমলি ব্যবস্থা করে দিলে আমার আশেকের দরখাস্তটা পূর্ণ হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এ মঈনুদ্দিন, এ খাজা মঈনুদ্দিনের আসে শুন শুন রে, আর যখন দ্বিতীয়বার আবদার জানাইলে আমার নবী আমি মঈনুদ্দিন রে ডান হাতে দইরা জান্নাতে যান, জান্নাতের ভিতরে গেলেন, যাইয়া আমার হাতে এই জান্নাতি কমলিরা আমার হাতে সমঝাইয়া তুমি পাগলার জন্য নবী দান করে দিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি কমলি লইয়া আসছি, তৃতীয়বার দরখাস্ত শেষ, আমি কি দিব আল্লাহর ইলহাম না পাইলে দিতে পারি না। ওই মুহূর্তে তোমার প্রতি আমার আল্লাহ রাগে গুসাই যখন একত্রিত হয়ে গেল, তোমার হাত দ্বারা যখন আঘাত করলা, আল্লাহ ডাক দিয়া বললেন, মঈনুদ্দিন আর দেরি করা যাবে না, এই বাটল দিয়া তুমি উঠে মুহূর্তের মধ্যে আশেকের গলায় কমলি ঝুলাইয়া তুমি শ্বাস না ছাড়িয়া আগের জায়গায় কবরে তুমি চইলা যা। খাজা গরিবে নেওয়া চিন্তা না মরা, বিশ্বাস আছে কিনা? মৌলানা সে গোল ভক্তি রাই কয়া ওলিয়ার রোহন মোলার আসে গোল ভক্তি রাই কয়া ওলিয়ার আরে রাখলে ভক্তি পাবে হে মুক্তি, রাখলে ভক্তি পাবে হে মুক্তি, খুশি হবে নিরঞ্জন ভক্তি কর আউলিয়ার চরণ মোলার আসে ভক্তি রাইখ আউলিয়া। বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী নূরের ভান্ডার তিনি, জানে গাউসে সমদানি, জানে গাউসে সমদানি, দেখবে যদি নূর এলাহি, দেখবে যদি নূর এলাহি, বাগদাদ কর গমন ভক্তি রাইখ আউলিয়ার চরণ মোলার আসে গন ভক্তি রাইখ আউলিয়ার চরণ। খাজা বাবা গরিব নেওয়াজ স্থান কইরাছেন আজমিরে, যা চাইছে তা পাই, গরিব নেওয়াজ ভান্ডারি পাইছিনি, পাইছিনি যে যারা চাই পাইছিনি। খাজা বাবা গরিব নেওয়াজ স্থান কইরাছেন আজমিরে, যা চাইছে তা পাই, গরিব নেওয়াজ ভান্ডারি, গরিব নেওয়াজ
আশিকে মা সুখের খেলায়, আশিকে মা সুখের খেলা, চলছে খেলা সর্বক্ষণ। ভক্তি রাখো আহুলিয়ার চরণ মৌলার হাসি গুণ, ভক্তি রাখো আহুলিয়ার চরণ। আরে পীরানের পীর শাহ জালাল শুয়া আছেন সিলেটে, আসুননি আসুননি। ভক্তি ভাবে যে জন ডাকে উদ্ধার করেন সংকটে। সুবহানাল্লাহ বলেন। হিন্দু মুসলিম ভক্তগণে, হিন্দু মুসলিম ভক্তগণে আসা যাওয়া সর্বক্ষণ। ভক্তি রাখো আউলিয়ার চরণ মৌলার হাসি গুণ, ভক্তি করো আউলিয়ার চরণ। রাখলে ভক্তি পাবে মুক্তি, রাখলে ভক্তি পাবে মুক্তি, খুশি হবে নিরঞ্জন। ভক্তি করো আউলিয়ার চরণ মৌলার হাসি গুণ, ভক্তি করো আউলিয়ার চরণ। আল্লাহুম্মা ওয়া আলা সম্মানিত হাজিরিন, আমি আলোচনা বুঝাচ্ছি। আমরা ওলিয়া উলিয়া মহব্বত করতে চাই কি চাই না? ওলিদের দরজা খোলা, আপনি ওলি হতে পারবেন। বিশ্বাস হয় কিনা? আছে কিনা বিশ্বাস? ওলি তারাই যারা মুমিন, তারাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনের কর্ম হচ্ছে, ইমানদারদের কর্মই হচ্ছে নামাজ। আমার ভাইজান নামাজের কিছু তাজ দিয়েছিলেন। নামাজ, আমরা নামাজ চাই কি চাই না? তাহলে নামাজ আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার সবাইকে নামাজের তাকিদ করব তো ইনশাআল্লাহ। এই মাহফিল শুধু আমরা আসার জন্য, বসার জন্য, যাওয়ার জন্য না, মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ মাফ করাবো, আমরা নিজেরে নিজে ইসলাহ করব, আমরা পরিবর্তন হব, আমরা আমল করব, আমরা উলামায়ে কেরামের কথা শুনে আমরা দিন দিন আমল বাড়াবো, আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহর নবী বলছেন মান হাফাযা আলা সালাওয়াত, যে ব্যক্তি সালাতকে, নামাজকে হেফাজত করলো, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। ইয়ারফাউ দিআকাল মাউতি ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতিল কালবার ওয়া ইউদখিলুহুল জান্নাতা জান্নাতা বিগাইরি হিসাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 5টা পুরস্কার, 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তুমি মরতে হবে না, মাউতি, মরণ লাগবে তো। মরণের সময় আযাব আছে না? আযাব আমি আপনাদের কইতাম না, যে মরছে সেই বলবে আযাব দেখি মরণের। আল্লাহ নবী বলছেন যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে, আল্লাহ তার সকল আযাব নামাজের কারণে ওসিলায় দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবর, তুমি ওই নামাজি বান্দা যখন কবরে শুইবে, আমার ভাই বলছেন সকল আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, তোমার নামাজ, রোজা, নেক আমল সবকিছু তোমার কবর থেকে দূর করে দিয়া কবরটারে বেহেশতের বাগান বানায় দিবে। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনি, তোমার কবরের পরে উঠবে হাসরের মাঠ। তোমার হাসরের মাঠে 2টা আলামত দেখা যাবে। একটা আলামত হবে ডান হাতে আমল, একটা হবে বাম হাতে। আমরা ডান হাতে চাই না, বাম হাতে চাই। ডান হাতে আমলওয়ালা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? বাম হাতে আমলওয়ালা জাহান্নামী। আমরা বাম হাতে চাই না, আমরা ডান হাতে চাই। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনি, হাসরের ময়দান নামাজিওয়ালা ইমানদার মুত্তাকিন আল্লাহর ওলিদের আমল হবে ডান হাতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারক ওয়া ইয়ামুরু
মানে সিরাতিকাল বারক, এখানে বলা হচ্ছে ফুল সিরাতের ফুল, 30,000 বছরের রাস্তা। চুল হইতে চিকন, হীরা হইতে দাঁত, মোরবান্দা গুনাহগার কেমনে দিব পার, কথা বলেন ঠিক কিনা? ওই ফুল সিরাতের ফুল ধরার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার টেনশন নাই, তুমি নামাজি, তুমি আল্লাহর মুমিন বান্দা, তুমি আল্লাহর ওলি, কদম দিতে দিলি 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে বিস্তীর গতিতে পার হয়ে যাইতে দেরি হবে না। আমরা এই আমল চাই কি চাই না? ওয়ায়ুদখিলুহুল জান্নাতা, জান্নাতে বিগাইরি হিসাব। আল্লাহ পাক নামাজি ওয়ালা আল্লাহর মুত্তাকিন মুমিনদের কোনো হিসাব নেবেন না, বিগাইরি হিসাব নামাজিদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমি শর্ট করে 5টা পুরস্কার দিলাম। আল্লাহ নবী অপর হাদিসে বলেন, মান হাফাযা আলা সালাওয়াত কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। লম্বা হাদিস। তোমার জন্য এই হেফাজতকারী নামাজ যে হেফাজত করলো তার নূর হবে, তার দলিল হবে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে কিয়ামতের মাঠ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? আমরা নিজে পড়ব, পরিবার পরিজন ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজের তাগিদ করব ইনশাআল্লাহ। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সাথে চম্বক আকারে বলে যাচ্ছি, আমরা এই অর্থ এলাকা শিবপাশা সুন্নি এলাকা, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি। এই জায়গা এই জমিনে আল্লামা সাহেব কেবলা আমার প্রিয় মুর্শিদ সাহাবুল্লাহ সিরাজনগর হুজুরের কদম পড়েছে, অগণিত মুরিদান আছে। আমরা সেই দ্বারা ধরে রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কবির মনোযোগ। আমার ভাইজান একটা খেদমত করছেন দীর্ঘদিন যাবত, ঐতিহ্যবাহী সিরাজনগর ফাজিল মাদ্রাসা। এখান থেকে উনি সেই বহুদূর থেকে উনি এই জায়গাতে আপনাদের একটা বাচ্চা কাচ্চাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য আমার ভাইজান একটা মাদ্রাসা করছেন। আপনারা জানেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন, এটা ইচ্ছা করলে হয় না। আমি বোধহয় একদিন বলছিলাম কোন জায়গায়, মাদ্রাসার মসজিদ ইচ্ছা হইলেই হয় না। এই যে উসিলা আলোচনা ছিলাম, আল্লাহ পাক কানায়ে কাবা, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর আল্লাহর নিদর্শন কানায়ে কাবা বানাইলেন। জান্নাত থেকে আল্লাহ পাথর ফেরেশতা দিয়ে পাঠাইয়া নির্মাণ করার পরে কিছু পাথর রয়ে গেছিল, ওই পাথর মানুষের বেশি কান্না জুড়াই দিয়েছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কান্দা থামাও, কান্দা মঞ্জুর করলাম। জিব্রাইল যাও, এই পাথরগুলি সমান করে 2 ভাগ করো, এক ভাগে কুদাল করে কুদাইয়া আলিফ লাম লাম হা কি হয়? আল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ লেখো, অপর ভাগে লেখো মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 নাম লিখে একত্রিত করে একটা চল পাথর পশ্চিম উড়ায় মারো, একটা চল পাথর পূর্ব দিকে মারো, উত্তরে দক্ষিণে মারো। জিব্রাইল আমিন তাই করলেন। কানায়ে কাবার সেই জান্নাতি পাথর, বশিষ্ঠ পাথরগুলি আল্লাহর নাম খোদাইয়া, নবী মুস্তাফার নাম খোদাইয়া যখন পৃথিবীর দিক দিগান্তরে ছিটাইতে লাগলেন, ফেরেশতার দল ডাক দিয়ে বলতেছে, ইয়া আখি জিব্রাইল, হে ভাই, আল্লাহ নামের পবিত্র কঙ্কর, নবী মুস্তাফা নামের পবিত্র কঙ্কর পেনে তুমি পৃথিবীর দিক দিগান্তরে ছিটাইতে লাগলাই। হে জিব্রাইল, এটা তো ঠিক না। জিব্রাইল বললেন, হে ফেরেশতারা, তোমরা তো তা জানো না। আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ নামের কঙ্কর পৃথিবীর যে কোনো জায়গায় পড়ো, কিয়ামতের আগে হোক, এই পাথরের উসিলায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। ওইখানে মসজিদ ইচ্ছা হইলে দিতে পারবেন না। নবী মুস্তাফার নামের কঙ্কর পৃথিবীর যে কোনো জায়গায় পড়ুক না কেন, কিয়ামতের আগেও আল্লাহর কোন বান্দা নবীর উম্মত, আল্লাহর নবীর আশিকের দ্বারা এখানে নবীর ঘর বেহেশতি মাদ্রাসা হয়ে যাবে। আমার ভাই জানে দিয়েছেন, আল্লাহ কবুল করছেন। এখানে অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার প্রতি আপনারা সুনজর সুদৃষ্টি রাখবেন। আপনারা একটা কথা আছে না, একের বোঝা দশের, যদি আপনারা 10 জনে 100 জনে সুদৃষ্টি সুনজর রাখেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটা দিন দিন হাঁটি হাঁটি পাও দিয়ে আপনারা অনেক আগায় দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা ছেলে দিয়া, লজিং দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আপনারা এই প্রতিষ্ঠানটা লাগাবেন। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমতের উসিলায় এই এলাকাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে। আমি এখন দেখে আসছি ছোট ছোট কোরআনের পাখিরা কত সুন্দর করে এক সুরে আল্লাহর কালামে পাক, যেই কালামের বাড়ি ছিল লাউহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহি, সেই মাহফুজ থেকে এই কোরআন আজকে এই পাখিরা ধারণ করছে।
আজকে সেই কোরআন, যেই কোরআনে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, এটা চ্যালেঞ্জ কোরআন। এই কোরআন আমাদের সংবিধান, কথা বলেন ঠিক কি না? ওই কোরআনের প্রতি আমরা মহব্বত, ভালোবাসা, আমরা নজর রাখতে চাই কি চাই না? আমরা নিজে কোরআন পড়তে পারি না, কোরআন পড়নেওয়ালার কাছে যাব একজন। হ্যাঁ, আর যদি নিজের সন্তানকে আপনি আলেম বানাইতে পারেন, নিজের আওলাদকে আলেম বানাইতে পারেন, যে আরেক ওয়াজ, লম্বা ওয়াজ, এটা যে কি ফজিলত। আজকে যে আপনি এখানে বসছেন, আল্লাহ মাফ করুক, আমরা গুনাহ আছে না? কথা বলে আছে কিনা? কার সন্তান মাদ্রাসায় পড়ে? কার সন্তান মক্তবে পড়াচ্ছেন? কার সন্তান আজকে হাফেজ খানায় দিয়েছেন, প্রথম দিন দিয়েছেন, আজকে এখানে পড়ছেন গুনার পাখান নিয়ে? অথবা যদি আমরার ময় মুরব্বী খবর আছেন, আজকে এমনও সন্তান মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যার কোনো কুল নাই, যার কোনো কিনারা নাই, মহিয়ান বলিয়ান। কথা বলে ঠিক কিনা? এই ছোট বাচ্চা যখন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছে, সাথে 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 ওই বাচ্চার যদি কোনো আওলাদ কবরে থাকে, বাবা থাকে, মা থাকে, দাদা থাকে, কবরে যত প্রকার আযাব হোক না কেন, মুহূর্তের মধ্যে আযাব আল্লাহ বন্ধ করে দিবে। পাশের মুদ্দাগণ ডাক দিয়ে বলবেন, আল্লাহ ওই ব্যক্তি কি এমন নেকামল করেছে, আল্লাহ আমরা যে গতি, তার তো সেই গতি, আযাব ছিল, কিভাবে আযাব বন্ধ হয়েছে আমরা তো বুঝতে পারলাম না। আযাব বন্ধ হয় নাই, শুধু তাই না, তার মাথার মধ্যে সম্মানের তাজ, নূরের তাজ দেখা যাচ্ছে। চিৎকার করে বলিস আমার আল্লাহ বলেন, ও কবরবাসী, ওই বান্দা দুনিয়া থেকে আসার পরে একটা মাসুম বাচ্চা মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে দিয়ে আসছিল। ওই বাচ্চায় প্রথম সবক নিঃশ্বাসকে সবক নিয়ে যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহকে রহিম করে রহমান বলে ডাক দিয়েছে, আর কি আমি পারি তার বাবার কবর আযাব দিতে দিতে? কথা বলেন, আমি আল্লাহ রহমতের দরিয়া একটা তরঙ্গের ঢেউ খেলা শুরু হয়ে গেছে। হে রহমতের তরঙ্গ ঢেউ, তোমরা এমন করে করছো, আল্লাহ আল্লাহ ওই বান্দার বাবা আজকে কবরে, তার সন্তান আজকে তোমার কালাম পড়ছে, চোখের পানি ছাড়ছে, আল্লাহ আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ না দিলে আমরা থামতে পারি না। ও মুর্দাগণ তোমরা শোনো, ওই বান্দা, ওই মাসুম বাচ্চারা যখন তেলাওয়াত করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম। আজকে আমরা যারা পড়ছি, এটা তো একটা নেক কাজ। কথা বলেন, নেক কাজ না নি? এটা উসিলা সাফ কাজ। আজকে আমরা মুর্দাগণ খবর আছেন, দোয়া হবে, দোয়া করবেন, আমার ভাইজান আছেন, মুর্দাগণের স্মরণ করবেন, চোখের পানি না নাকের ডগায় মাসির মাথা পরিমাণ ছেড়ে দিবেন যদি পারেন, আর মুর্দাগণে যদি স্মরণ করতে পারেন, যদি আমার মালিকের দয়া লাগে যায়, তাহলে আপনি আমার মুর্দাগণ এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। আমরা মাফ চাইবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা মুর্দার খবরে আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। যাই হোক, আমি সবার কাছে অনুরোধ, আমরা ছেলে ছোট ছোট বাচ্চারা যারা আছেন, একটা ছেলে মাদ্রাসা দিবেন, নিয়ত করবেন, খাস নিয়ত করবেন। আলেম বানাইলে, হুজুর বানাইলে, হুজুরে খাইতে পারতো না, টাকা কম না, এই চিন্তা করবেন না। খাওয়াইবার মালিক কেডা? ইনশাআল্লাহ। হুজুরা সম্মান, টাকা পয়সা কম না, হুজুরা খাবার খায় না। কথা বলেন, হুজুরা খাবার খায় না, খাবারের অভাব নাই। হুজুররা সত্যিকার আলেম, এই দুনিয়ারও সুখী, পরকালেও সুখী। আর আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, আমরা দুনিয়ার প্রতি মুহতাজ হয়েছি, পরকাল আমরা অন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তাই হুজুররা এই দুনিয়ারও কাজ করে, পরকালেরও কাজ করে। নিয়ত করবেন, খাস নিয়ত করবেন, আমার ভাই মাদ্রাসার মধ্যে একটা সন্তান দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আপনারা এই মাহফিল, এই মাদ্রাসাটারে দিন দিন আপনারা আগায় নেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, খোদা কি কসম, আপনাদের জীবনকে আল্লাহ দামি করবেন, জিন্দেগির গুনাহ মাফ করবেন, মুর্দাবাসীকে আল্লাহ জান্নাত দিবেন, নিজেও দুনিয়া শান্তি, পরকালে শান্তি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আমি আমার আলোচনা জি মসজিদ, এই মসজিদ না, আমি গত বছর দেখছিলাম মসজিদটা খুব জীর্ণশীর্ণ অবস্থায়।
এই মসজিদ এটা আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ। এটা কোনো ব্যক্তির ঘর না, এটা বাইতুল্লাহরই অংশ। ওই যে আগে বলছিলাম কানায় খাবার পাথর ছিটা পড়ছে, এখানে আল্লাহর ঘর মসজিদ হবে, হচ্ছে। তবে আল্লাহ কাকে মায়া লাগবে, পছন্দ লাগবে? তবে আমরা যেন এই মায়া থাকতে পারি, এই মসজিদের প্রতি আপনার সুনজর সুদৃষ্টি এবং আপনারা অর্থ সহযোগিতা চালিয়ে যাবেন। এই মসজিদটার প্রতি আপনারা সবাই মায়ার নজর দেখবেন ইনশাল্লাহ। যদি আপনারা মায়ার নজর দেখেন, সবাই যদি মিলে মিশে আপনারা সহযোগিতার হাত বাড়ান, মসজিদ কি দিন দিন সুন্দর হবে কি হবে না? এই মসজিদকে সুন্দর করলে আল্লাহ আমাদের জীবনটা সুন্দর করবেন, পরকাল কবর হাসর আল্লাহ সুন্দর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো হাজিরিন, আমি সবার কাছে এই আবদার আহ্বান রেখে আমি অনুরোধ করে কি আমরা আলোচনা গোছাবো। এই বিষয় না দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা हेलो हेलो नारे तकबीर नारे रिसालात জুনিয়র তাহিরির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, শিব পাশার পক্ষ থেকে নারে